নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেন হাউসে সবাইকে স্বাগত। তো আজকে আমি বানাবো লোটে মাছের ঝুড়ো রেসিপি। তো এই মাছটা অনেকে ভীষণ পছন্দ করো আর অনেকে একেবারেই পছন্দ করো না। তো যারা পছন্দ করো তারা এইভাবে একবার এই রেসিপিটা ট্রাই করো, আর যারা পছন্দ করো না তারাও যদি একবার এই রেসিপিটা এরকমভাবে ট্রাই করে তাদেরও কিন্তু এই মাছটা খুব পছন্দের হয়ে যাবে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো এই মাছের মধ্যে প্রথমে আমি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি এবার লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, হাফ লেবুর রস আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি মাছটা ভালো করে মাখিয়ে নেব। তো এই যে সব রকম উপকরণ দেওয়া হয়ে গেছে, আর এই মাছটার সাথে খুব ভালো করে এই সব কিছু মশলা আমি ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে ম্যারিনেট করে কিন্তু আমি এই মাছটা 20 মিনিট পর্যন্ত রেখে দেব। তো এই যে, আর এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, তো সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় ওর জন্য আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এরপর টমেটোটা নরম হওয়া পর্যন্ত এটা একটু ফ্রাই করে নেব। তো টমেটোটা দেখো নরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা লোটে মাছটাও দিয়ে দিলাম। তো লোটে মাছটা দিয়ে দিয়েছি। এরপর এই লোটে মাছটা রান্নার পরে কিন্তু একটাও আস্ত থাকবে না, সব মাছগুলো ভেঙে যাবে। আর এর মধ্যে আমি একটুও জল দিইনি, মাছের থেকে এতটা পরিমাণ জল বেরিয়েছে, তো এই জলটা শুকিয়ে নিতে হবে। তো এই যে 2-1 মিনিট পরে পরে মাছটা এইভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে নাড়াচাড়া না করলে কিন্তু নিচের থেকে ধরে যেতে পারে, তো এই জন্য একটু একটু করে মাছটা, জলটা দেখো শুকিয়ে আসছে। এই যে জলটা একেবারেই শুকিয়ে গেছে, আর এই মাছের জলটা শুকিয়ে গিয়ে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। মাছটা আমার রেডি হয়ে গেছে প্রায়। তো এই যে তেলটা একদম আলাদা হয়ে যাচ্ছে মাছের থেকে। আর এর মধ্যে আমি একটা অনেকটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এই মাছের মধ্যে কিন্তু অবশ্যই টমেটো আর ধনিয়া পাতাটা দিতেই হবে। টমেটো আর ধনিয়া পাতার জন্য এই মাছের টেস্টটা অনেকটা বেড়ে যায়। তো এই মাছটা আমার একেবারেই রেডি হয়ে গেছে, এরপর আমি প্লেটে নামিয়ে নেব। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। থ্যাংক ইউ।